হ্যালো দর্শক, আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে। প্রতিনিয়ত যেমন চাষের ভিডিও রাখি তেমনই আজকে আমি নতুন চাষের একটা আরও ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদেরকে দেরি না করে চলে যাব সেই আজকে আমি যেটা নিয়ে এসেছি শসা চাষ। শসা আপনারা সকলেই খান, কীভাবে চাষ হয়, কেমন গাছ হয়, দর্শকদেরকে আমরা বলবো আর চাষি ভাইদেরকে বলবো শসার পরিচর্যা সম্পর্কে। তো চলুন, আজকে আমরা চলে এসেছি চাষি ভাইয়ের কাছে, আবার সেই আমাদের খোকন চাষি ভাই। আপনারা সকলেই দেখেন তাঁর ভিডিও, তিনি বহুত চাষ করে আর তিনি বহুত চাষ করেছে। দেখতে পাচ্ছি এর আগে আমরা আলুর ভিডিও করেছিলাম এবং তিনি আজকে শসা খেতে আছে, আমরা পেয়ে গেছি। শসা চাষ সম্পর্কে একটু আমরা পরিচর্যা সম্পর্কে জেনে নেব। দাদা, এই যে আপনি এই শসা খেতে আছেন, এটা কি কি জাতের শসা, যদি একটু বলেন? এটা আমাদের শসার জাত হচ্ছে ভারত মাতা। ভারত মাতা মানে এগুলো শসা গাছ সব, তাই তো? আর শসা গাছ। আচ্ছা আচ্ছা। তা আপনার এই শীতের মধ্যে খুব পরিচর্যা করতে হয় তো এই শসা গাছ? শসা গাছ শীতের মধ্যে বিশাল পরিচর্যা করতে হয়। সাদামাছি আর ফড়িং পোকা বিশাল ফল রাখতে হয়, নাহলে পুরো ডোকা কুড়লে দেবে। আচ্ছা আচ্ছা। আপনার গাছগুলো আমরা যা দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়ে আছে এবং সঠিক পরিচর্যা, যদি একটু এই গাছের পরিচর্যা সম্পর্কে যদি একটু কিছু বলেন তাহলে আমরা অনেক উপকৃত হব। শসার মেন হচ্ছে সাদামাছি। সাদামাছির জন্য আমি উলালা মারি, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। উলালাটা খুব একটা ভালো ওষুধ। চাষি ভাইদেরকে বলবো, যারা শীতের মধ্যে শসা করেছো, শসার মেন মোটামুটি তোমার ওই সবুজ পোকা আছে আর ওই মাকড় পোকা আছে আর সাদামাছি, এই তিনটেকে ফলো রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি একটু আমাদেরকে আপনারা বলেন এই শসা চাষে জল কেমন লাগে? শসা মোটামুটি বসানোর সময় একবার জল দিয়ে জমিটাকে তৈরি করে নিয়ে শসার দানা বসিয়ে দিলাম। তার মোটামুটি 5-6 দিন পরে শসার দানা হয়ে যাবে। তারপরে এবার মাটিটাকে খুশে দিয়ে ফের শসা গাছের গোড়ায় মাটি দিয়ে তারপরে মোটামুটি 4 দিন শুকিয়ে ফের আবার জল দিতে হবে। আচ্ছা, শসা মোটামুটি কত দিনে ফল আসে যদি একটু দর্শকদেরকে জানান? এটা 40 দিনে ফল চলে আসবে। আচ্ছা আচ্ছা। কেমন মানে ফল হয়, কেমন প্রফিট হয় চাষে? শসা আপনি লাভবান কেমন হন শসায়? শীতকালে বিশাল লাভবান। বিশাল লাভবান। শীতকালে বিশাল লাভবান। এখন আচ্ছা, শসা 400 টাকা পাল্লা। আচ্ছা আচ্ছা। আপনি দেখতে পাচ্ছি প্রচুর মানে বড় ক্ষেত, এটা কতটা জমি আপনি চাষ করেছেন? এটা 1.5 বিঘে জমি। 1.5 বিঘে জমি আপনি চাষ করেছেন, তা আপনার মোটামুটি তো বহু টাকা খরচ হয়েছে। আর 1.5 বিঘে জমিতে এই পর্যন্ত ধরে রাখুন 25,000 টাকা খরচা হয়ে গেছে।